তো আমি ফুচকা পাড়ার ভেতরে প্রবেশ করছি। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আমি চলে এসেছি কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া না, এটা কল্যাণী শহীদপল্লী ফুচকাপাড়া, ফুচকা গ্রাম বলতে পারেন। আর পাশেই রয়েছে রানী রাসমণির স্নানের ঘাট, সেটা আপনাদের অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরবো। তো আমি এই পাড়াটাকে কভার করব, তো দেখব এখানে প্রত্যেক ঘরে ঘরে কিভাবে ফুচকা বানাচ্ছে, বিক্রি হচ্ছে, ট্যুরিস্টরা আসছে, খাচ্ছে, নিচ্ছে, কীরকম কি পাওয়া যায় সম্পূর্ণটা আপনাদের কাছে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। তো এই দেখুন, সব ফুচকা স্টল নিয়ে বসেছেন। এখানে কি কি ফুচকা পাওয়া যাচ্ছে: জল ফুচকা, চাটনি ফুচকা, দই ফুচকা, চিকেন ফুচকা, চকলেট ফুচকা, আইসক্রিম ফুচকা, ওরে বাপরে কত কিছু ফুচকা এখানে পাওয়া যাচ্ছে, ভ্যারাইটিস ফুচকা। আপনাদেরকে প্রত্যেকের ঘরে ঘরে এই জিনিসগুলো হয় এখানে? কত রকমের ফুচকা হচ্ছে দেখুন। আরও দেখুন, সামনে চলুন, আরও দেখাচ্ছি আমাদেরকে। আয় তোরে, দেখুন সবাই এখানে ফুচকা বিক্রি করছে। প্রত্যেকটা বাড়ির সামনে ফুচকা, প্রত্যেকটা বাড়ির সামনে, প্রত্যেকটা বাড়ির সামনে। রাত হয়ে গেছে, রাত্রির অবশ্যই এখানে বসেই সন্ধ্যার পর থেকে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। এত দোকান চারিদিকে ফুচকা, আর দেখুন যেদিকে দেখবেন শুধু ফুচকা আর ফুচকা, ফুচকা আর ফুচকা। এদিকে দেখলেন, আবার এদিকে ঘুরে যাবেন, দেখেন এখানেও ফুচকা। কত রকমের ফুচকা, কত রকমের ফুচকা দেখুন। বাহ, কত রকমের ফুচকা দেখুন। তো দেখুন মানে চারিদিকে ফুচকা, কিরকম দোকান। এখানে হচ্ছে পুরুষেরা যায় গাড়িতে করে নিয়ে বিক্রি করতে, আর মহিলারা প্রত্যেকের এখানে দোকান মতন করা রয়েছে, তারা এখানে বসে বসে বাড়ির পাড়ার সামনে বসে তারা বিক্রি করেন। তো চলুন আরও দেখাচ্ছি, অনেক দোকান আছে। প্রচণ্ড মানে মিউজিক হচ্ছে, তো আমাকে দেখুন এই একটা দিদিভাই দোকানে সব বসে রয়েছে, এগুলোও দেখেই দেখুন কত রকমের ফুচকা। ত্রিনয়নী ফুচকা স্টল। এগুলো কি আপনাদের বাড়িতেই সব তৈরি করেন আপনারা নিজেরা? হ্যাঁ, নিজেরাই বাড়িতে তৈরি করেন। আর আপনাদের দাদারা কোথায় যায়? এই গাড়ি নিয়ে তারা চলে গেছে, ওরা বাইরে চলে যায়। তা এগুলো নিয়ে আবার এইগুলো কি আরও বাইরেও অন্য কোথাও হয়? যারা অর্ডার দেয় হ্যাঁ, নিয়ে এসে নিয়ে যায়। আচ্ছা। আর এখানে আপনাদের সব রকমের ফুচকা পাওয়া যায়? যত রকম লেখা রয়েছে সব পাবে। ওরে বাবা, সব রকমের ফুচকা পাওয়া যাচ্ছে, কত রকমের ফুচকা দেখুন। 10 টাকায় কটা করে ফুচকা দিচ্ছেন? 10 টাকায় 10টা। 10 টাকায় 10টা, ওরে বাবা রে, দেখুন 10 টাকায় 10টা। আর আমরা 10 টাকায় কটা খাই? 4টে খাই, 4টে ফুচকা খাই, বুঝতে পারছেন তো? ফুচকা যদি খেতেই হয় তো চলে আসতে হবে এখানে। তো দেখুন প্রত্যেকটা ঘরের মহিলারা কিন্তু এখানে সব ফুচকা বিক্রি করছে। খুব ভালো লাগছে দেখুন, কেউ কিন্তু বসে নেই, প্রত্যেকের বাড়িতে কিন্তু পুরুষেরা চলে গেছে ফুচকা নিয়ে, ঘরে বসে ভাজা হচ্ছে আর এখান থেকে ভেজে নিয়ে তারা কিন্তু সবাই চলে গেছে। আর দেখুন কত লোকে খাচ্ছে, কিভাবে ইয়ে করছে। কেমন হয়েছে ফুচকা? কেমন খাচ্ছ? ভালো। কিসের ফুচকা খাচ্ছ তোমরা? চাটনি ফুচকা খাচ্ছ? শুনেছি এখানে সমস্ত রকমের ফুচকা পাওয়া যায়। এখানে 10 টাকায় কটা ফুচকা দিচ্ছ? তো দেখুন 10 টাকায় 10টা, কলকাতায় 3টে। আর দেখুন সবাই মিলে খাচ্ছে। আর এখানে কত রকমের ফুচকা দেখুন, ভ্যারাইটিসটা দেখুন শুধু। আপনারা কি বাড়িতেই সব বেচেন? এই বানান সব নিজেরাই বাড়িতেই? তো আপনাদের এতগুলো ফুচকা এই যে বানিয়ে আপনাদেরকে বাইরেও যায়? বাইরেও কি এরকম প্যাকেটিং সিস্টেম, পাইকারি সেলও হয়? মানে এগুলো কোথা দিয়ে সব লোক এসে নিয়ে যায়? কোথায় যায়? কলকাতা কলকাতা এখান থেকে ফুচকা নিয়ে চলে যাচ্ছে? আরে বাবা, হ্যাঁ, এত দূর থেকে ফুচকা নিয়ে যায়?
বাহ। আর এমনি তোমাদের বাইরে গাড়ি নিয়ে কোথাও বিক্রি হয় না? না তোমাদের এমনি বাড়িতেই? আচ্ছা, তোমাদের এই দুটো দোকান। এই দেখুন পাশে 30 বছরকার দোকান। তার মানে এখানে ওই পাড়াটায় কত বছর? 1 টাকায় 8টা ফুচকা, ওতে কোন জন্মে সেটা? ওরে বাপ রে। আচ্ছা, এই কাকিমা কাকুরা দিত? তাহলে এত পুরনো দোকান জানো, তখন এখান থেকে তো আমাকে একটু টেস্ট করতেই হবে। দোকান তো প্রচুর আছে, কিন্তু এত পুরনো দোকান, এই দোকান থেকে টেস্ট না করে আমি যাচ্ছি না, আমি তো খাবই। হ্যাঁ, আপনারা কোথা দিয়ে এসছেন বললেন? এক জায়গা থেকেই এসছো তোমরা সবাই? ওরে বাবালে, কত ফুচকা খাচ্ছ? আমাদের জন্য রাখো একটু। তো দেখুন এনারা সব ফুচকা খাওয়ার জন্য দেখুন কত লাইন দিয়ে সব খাচ্ছে। আর এই যে বললাম যে এখানে সবাই মহিলারা ফুচকা বানায়, ফুচকা বানিয়ে ফুচকা বিক্রি করে। ম্যাক্সিমাম দোকান দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই দিদি ভাইরাই করছে। আপনারা কি সারাদিন বানান আর রাত্রির বেলাটাই এটা বিক্রি হয়ে যায়? সব বিক্রি হয়ে যাবে 8টার মধ্যে শেষ। বাহ, 7:30 7:30টার মধ্যে সব শেষও হয়ে যাবে এই এত ফুচকা। হয়ে গেছে, দেখো না প্যাকেট। বাহ, এটা কি ফুচকা খাচ্ছ তুমি? মটন। কিরকম লাগছে? দারুণ টেস্ট। তো দেখুন এই যে মটন ফুচকা খাচ্ছে। কি হয়েছে? নাকে মুখে ঢুকে গেছে খেতে খেতে। তো দেখুন এখনো কত লোক খেয়ে যাচ্ছে, প্রত্যেক মহিলারাই কিন্তু এখানে ফুচকা বিক্রি করছে। এতক্ষণ পর একটা কাকুকে দেখতে পেলাম বিক্রি করছে, সব লোক দলে দলে ঢুকছে খেতে। 10 টাকায় 10টা। হেভি মালো, হেভি। তো আমরা তো খেয়ে নিলাম, তারপরে আবার এতটাই ভালো লেগেছে যে আবার চাটনি ফুচকা নিয়ে নিলাম। কি ভালো লাগছে, কি ভালো লাগছে, খেতে খেতে পাগল হয়ে যাচ্ছি, মনে হচ্ছে আরও খাই আরও খাই আরও খাই। চলুন, আমার ভিডিও হয়েছে তো। তো এত দোকান, এত পাট, সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরলাম। এই যে দেখুন সব ফুচকা 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 ফুচকা, আমি খেয়েও নিয়েছি নানা রকমের ফুচকা এখানে। আপনি কত বছর ধরে এখানে আপনারা এগুলো করছেন? কত বছর ধরে এই ব্যবসা করছেন? হ্যাঁ, মানে এইখানে এই ব্যবসাটা বাড়িতে পাইকারি। আপনাদের এই ফুচকাগুলো কোথায় চলে যায় পাইকারি? আচ্ছা, সব আপনারাই করেন? কাকিমারা সবাই মিলেই করেন মানে? আর আপনাদের কাকুরা সবাই কোথায় বাইরে ফুচকা নিয়ে বিক্রি করতে যায় নাকি? গাড়িতে নিয়ে যায় না মানে আপনার? হ্যাঁ, এইগুলো সব রাত্রের মধ্যে এবার বিক্রি হয়ে যায় মোটামুটি? খরিদ্দার বুঝে মানে মোটামুটি হয়ে যায়, আর তারপরে সিজন বুঝে তো হয়ে যায়। আচ্ছা, বাহ। তো এখানে দেখুন কত রকমের ভ্যারাইটিস রকমের ফুচকা পেয়ে যাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে 10 টাকায় 10টা ফুচকা। এখনকার দিনে কোথাও কি পাবেন? হ্যাঁ, সেটা পেতে গেলে আসতে হবে কল্যাণী শহীদ পল্লীতে। আর এখানে এসে খেয়ে কিন্তু পেয়ে যাবেন এই ফুচকা, সব নানা রকমের ভ্যারাইটিস ফুচকা। সেইগুলো কিন্তু খেতে গেলে আপনাদের আসতে হবে এই ফুচকা গ্রামে। আপনাদেরকে তো দেখালাম, তো দেখিয়ে আমি এবার এখান থেকে রিটার্ন বাড়িতে যাব। আর বেশি ভিডিওটাকে বাড়াচ্ছি না। তো আজকের মতো টাটা। আর আপনাদের কেমন লাগছে কমেন্ট কিন্তু অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে।